به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুভঙ্করকাটি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের জন্য আগত সম্মানিত মসজিদ কমিটির দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আপনাকে আমাকে বড় দয়া করে মেহেরবানি করে এই মসজিদ মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আগেভাগে মসজিদে আসার মতো সুযোগ যে মহান মুনিব আমাদেরকে করে দিলেন, সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে আমরা একবার কালেমাতু শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার একান্ত আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে দেখার জন্য যে সমস্ত শুহাদায়ে কেরাম তাদের নিজেদের জীবনের শেষ রক্তবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাত কবুলিয়াতের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা আমার, আমরা আপনাদের সামনে গত 3 জুমা ব্যাপী কথা বলছিলাম। আজকে চতুর্থ জুমা। সূরা আত-তাকাসুর, কুরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই সূরা আত-তাকাসুরের উপরে কথা বলছিলাম আমরা। আজকে আল্লাহ চায় তো আমরা শেষ করে দেওয়ার, মানে আজকের এই সূরাটি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা গত 3 জুমায় যে আলোচনাগুলো করেছিলাম তার 2 মিনিটে তার সারাংশটি বলেই নতুন আলোচনা আজকে শুরু করতে চাই। আমরা প্রথম জুমায় বা প্রথম থেকে এই সূরার ভিতর থেকে আলোচনা করেছিলাম এই সূরা তার নামকরণ কি, এই সূরাটি কেন নাজিল হলো, নাজিলের কারণ সহ এই সূরার প্রথম থেকে আমরা কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে যেভাবে বলেছেন যে কবরের ডাক আসা পর্যন্ত বা সেই কবরে যাওয়া পর্যন্ত আমরা এই দুনিয়াবী জীবনে দুনিয়ার লোভ, লালসা, ধন সম্পদ পাওয়ার মোহ, ধন সম্পদ পাওয়ার প্রতিযোগিতা, এগুলো আমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে রেখেছে যে অহরহ কবর আমাদেরকে ডাকছে, কিন্তু এ সম্পর্কে আমাদের কোনো হুঁশ, এ সম্পর্কে আমাদের কোনো চিন্তা চেতনা কিছুই যেন নেই। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা কখনো না, তোমরা খুব শিগগিরই এমন একটা সময় আসবে, এই যে আমি আল্লাহর আনুগত্যকে, আমি আল্লাহর দাসত্বকে ভুলে যে তোমরা এই দুনিয়াকে পাওয়ার প্রতিযোগিতায়, এই দুনিয়ায় পাওয়ার মোহে তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, এইটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। আর সে জানার অবস্থা কি হবে, এমন একটা সময় আসবে যেহেতু তোমরা দুনিয়ায় আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহর দাসত্বকে ভুলে যে তোমাদের ইচ্ছা মতো, মন মর্জি মতো তোমরা চলেছো, এই জন্য জাহান্নামের যে হয়তো তোমরা পতিত হবে, বা এমনও অবস্থা হবে যে লাতারাউন্নাল জাহিম, ওই জাহিম নামক জাহান্নামটা তোমরা সকলেই খুব সময়, মানে তাড়াতাড়ি তোমরা দেখতে পাবা। এর ব্যাখ্যায় আরেক জায়গায় এসেছে, মুফাসসিরিনে কিরামগণ বলেছেন জান্নাতি হোক আর জাহান্নামী হোক, সকল বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখাবেন। কারণ কি? কারণ হচ্ছে একটা সন্তান, আমরা গ্রাম বাংলায় একটা কথা বলে থাকি মাঝে মাঝে যে ও এত আদর যত্নে মানুষ হয়েছে, ওই ছেলেটা যে সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে জন্য, বলি কিনা আমরা দুই একজনের ক্ষেত্রে। এই কথাগুলো কাদের ক্ষেত্রে বলি? অভাব অনটন কি জিনিস সে বোঝে না। ছোটবেলা থেকেই একটা জিনিস চাইলে 5টা হাজির হয়, চাওয়ার আগে 10টা হাজির হয়, এরকম যার, তার ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়। তো এই ছেলে কিন্তু বড় হওয়ার পরেও আরাম আয়েশ এগুলো বোঝে ঠিকই, কিন্তু ওর প্রকৃত স্বাদটা সে উপভোগ করতে পারে না। কিন্তু যে সন্তান ছোটবেলা থেকে কষ্টের ভিতরে মানুষ হয়েছে, নুন আনতে পান্তা ফুরোয় গ্রাম বাংলার ভাষায় যেটাকে আমরা বলি, আজকে তার বাবার কাছে আবদার করেছে বাবা একটা তরমুজ খাবো, সেই তরমুজটা আনতে আনতে 1 সপ্তাহ পার হয়ে যায় বাবার একটু প্রস্তুতি নিয়ে। অন্য কোন আবদার যখন করে ওই জিনিসটা দিতে 1 সপ্তাহ পার হয়ে যায়। এই কষ্টের পরে এই ছেলেটা যখন পরবর্তীতে সচ্ছল হয়, সবকিছু পায়, এ কিন্তু আসলে বুঝতে পারে যে আসলে কষ্টের পরে যখন সুখ পাচ্ছি, এই সুখটা কিভাবে উপভোগ করতে হয় বা সুখের স্বাদ কেমন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বান্দারা যখন জান্নাতের ভিতরে জান্নাতে নাজ নিয়ামত গুলো উপভোগ করবে, সেই উপভোগের আগে যেন রব্বুল আলামিন ওই জাহান্নাম দেখায় তাদেরকে আরো বেশি করে এই স্বাদ উপভোগ করাবেন যে বান্দা ওই কষ্টকর জাহান্নাম থেকে রক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জান্নাতের ভিতরে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আবার জাহান্নামীদেরকে জান্নাত দেখে তাদের কষ্টের মাত্রাটা বাড়াবেন এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তখন তাদেরকে বলবেন বান্দারে তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সাজিয়ে রেখেছিলাম, আজকে তাকিয়ে দেখ তোরই প্রতিবেশী, তোর ভাই, তোর চাচা, তোর মামু, তোর খালু, কত আপনজনেরা ওই জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত ভোগ করছে। আমি আল্লাহ তো তোর জন্য এটা প্রস্তুত করে রেখেছিলাম, কিন্তু তুই আমার আনুগত্য না করে, আমার দাসত্ব না করে, তোর ইচ্ছা মতো চলে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের দেখানো পথে চলে আজকে তুই ওই জান্নাতের জাহান্নামের ভিতরে শাস্তিগুলো ভোগ কর। ওই জান্নাতের আরাম যখন সে দেখবে, কষ্টের মাত্রা বাড়বে না কমবে? বাড়বে কিনা? প্রচন্ড পিপাসা, কষ্ট করে যায় থাকে, কিন্তু সামনে যদি দেখে একজন ফ্রিজের ঠান্ডা পানি পান করতেছে, ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছে, ওই ব্যক্তি যদি ওই পানিটা নিতে না পারে, তার কষ্ট বাড়ে না কমে? আরো পিপাসা বেড়ে যায় না?
ঠিক এরকম একটি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাউন্নাল জাহিম, ও বান্দারা সে সময় খুব শীঘ্রই আসছে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে এই জাহান্নামগুলো, এই জাহিম নামক জাহান্নাম দেখানো হবে। একান্ত আপনজনেরা আমার, এ পর্যন্ত ছিল আমাদের গত জুমার আলোচনা। আজকে আমরা সূরা তাকাসুরের শেষ আয়াত নিয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের ভিতরে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সমগ্র দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, দিয়ে বলে দিলেন, ও বান্দারা, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই দুনিয়ার বুকে যতগুলো নিয়ামত দিয়েছি, যত নিয়ামত তোমরা বান্দারা ভোগ করছো, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা তুমি যখন বিচারের ময়দানে দাঁড়িয়ে যাবা, তোমার জীবনের হিসাবগুলো আমি আল্লাহর সামনে দেওয়ার জন্য বান্দা তুমি যখন দাঁড়াবা, প্রত্যেকটি নিয়ামতের যথাযথ হিসাব আমি আল্লাহর কাছে বান্দা তোমাকে দেওয়া লাগবে। প্রত্যেকটি নিয়ামতের যত নিয়ামত বান্দা তুমি ভোগ করছো, সব নিয়ামতের হিসাব কার কাছে দেওয়া লাগবে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতুসআলুন্না, শুধু তুসআলুন্না বললে একটা বিষয় হতো যে তোমাকে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর প্রথমে একটা লামে তাকিদ লাগিয়ে দিয়েছেন, বান্দা অবশ্যই দেওয়া লাগবে, কোনো সন্দেহ এর ভিতরে নাই। এখন সম্মানিত হাজিরিন, এই যে ছোট্ট দুনিয়া, এই যে ছোট্ট জীবন আপনার আমার, এই জীবনে আমরা কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামত ভোগ করি? এত নিয়ামত ভোগ করি যে আসলে সামনে তাকাবেন আল্লাহর নিয়ামত, বামে তাকাবেন আল্লাহর নিয়ামত, ডাইনে তাকাবেন আল্লাহর নিয়ামত, পিছনের দিকে অনুভব করবেন দেখতে পাবেন না, সেখানেও আল্লাহর নিয়ামত। যেখানে যান আপনার শরীরের দিকে তাকিয়ে দেখুন, একজন অন্ধ ব্যক্তির দিকে তাকিয়ে দেখুন, আপনার নিজের অবস্থা দেখুন। একজন অন্ধ ব্যক্তি এই দুনিয়ার কেমন অবস্থা, দেখতে কেমন লাগে সে মোটেও অনুভব করতে পারে না, অথচ এই দুনিয়ার হাজার নিয়ামত গুলো দেখার মতো সুযোগ রব্বুল আলামিন আপনাকে দুটো সুস্থ চোখ দিয়ে দিয়েছেন। একজন অন্ধের অবস্থা এরকম হয়ে যায়, ওই যে একটা প্রচলিত গল্প আছে যে দুধ কেমন, এইটা দেখতে দেখতে একটা সময় হয়ে যায় তার হাতের অবস্থা বকলো হাতের মতো এরকম বাঁকা, তার কাছে দুধটাও হয়ে যায় হাতের মতো বাঁকা। একজন অন্ধের অনুভূতি তো এটা। একজন খোড়া ল্যাংড়া মানুষ, আপনি তার সামনে দিয়ে কি সুন্দর করে হেঁটে যান, দুটি পা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সুস্থ পা, অথচ একজন খোড়া মানুষ, ল্যাংড়া মানুষ, সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, ওর দিকে তাকালেই তো বোঝা যায় কত গুরুত্বপূর্ণ নিয়ামত রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই নিয়ামত গুলোর কথাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা কি তাকিয়ে দেখো না, আলাম তারাও তোমরা কি তাকিয়ে দেখো না, ওই নভমণ্ডল ভূমণ্ডল মিলিয়ে, ওই বিশাল বিস্তীর্ণ আসমান, এই বিশাল বিস্তীর্ণ জমিন, এই সব কিছু মিলিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে ভরে দিয়েছি। এই নিয়ামত গুলোর কোন নিয়ামত আছে তোমাদের সামনে প্রকাশ্যে, আবার কোন নিয়ামত আছে তোমরা দেখতে পাও না, কিন্তু সেটা তোমাদের কাছে নিয়ামত হিসেবে তোমাদের উপকার করেই যায়, ঠিক কিনা? আছে কিনা এরকম? অসংখ্য নিয়ামত রয়েছে আমরা দেখতে পাই, আবার অনেক নিয়ামত রয়েছে আমরা দেখতে পাই না, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসেবে আমাদের জন্য, আমাদের শরীরের সাথেই, আমাদের সত্তার সাথে মিশে রয়েছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি, অক্সিজেন যে আমরা গ্রহণ করি এটা কেউ কোনোদিন দেখেছেন? দেখা গিয়েছে? অথচ জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সেকেন্ডে
আপনাকে এই অক্সিজেন ভিতরে নেওয়া লেগেছে, কার্বন ডাই অক্সাইড আপনি বের করে দিয়েছেন। এটাই তো আপনার জীবন। এই কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের প্রবাহ আপনার জীবন থেকে যে মুহূর্তে শেষ, আপনি এই দুনিয়ায় একটা লাশ তখন, তাই না? অহরহ আপনি এটা ভোগ করছেন। এ কথাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। ও বান্দা, এত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত তোমরা দেখতে পাও না, আবার কিছু দেখতেও পাও, সব যেন তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে যে যত বড় জিনিসই হোক না কেন, যত বড় জিনিস হোক না কেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের করায়ত্ত করেই দিয়েছেন। আমরা মাঝে মাঝে সার্কাস খেলা বা রাস্তায় ঘুরতে ঘুরতে অনেক সময় হাতি দেখি না, আমাদের এলাকায় প্রশিক্ষিত হাতি। একজন মানুষ স্বাভাবিকভাবে, একজন মানুষের ওজন কিরকম বা কত ওজন হয় একজন মানুষের? 2.5 মণ 3 মণ যে মানুষের ওজন, সে তো আসলে অস্বাভাবিক ভাবে ভালোভাবে চলতে পারে না। আপনার ওজন কত বলেন? হ্যাঁ, 80 কেজি। 80 কেজি ওজন। এর চাইতে দেখা যাচ্ছে আরেকটু বেশি যাদের ওজন, এরা দেখা যায় স্বাভাবিক ভাবে তাদের চলাফেরা হয় না। একটা হাতি, তার ওজন কত? এত বড় একটা হাতিকে, ওর পিঠের উপরে যে মাহুত বসে থাকে, হাতি যে চালায়, ওকে তো মাহুত বলা হয় নাকি? অধিকাংশ সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতিদের মাহুত থাকে। বড় মানুষ কিন্তু হাতির মাহুত হয়ে কমই থাকে, ছোট বাচ্চারা থাকে। তো অত ছোট্ট একটা বাচ্চার ইশারায় ও পা দিয়ে যেভাবে গুঁতো মারে, হাত দিয়ে যেভাবে গুঁতো মারে, অত বড় একটা হাতি ওর ইশারা ওইভাবেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওর চলাচলের, ওর জীবনটা ওইভাবেই সাজিয়ে দিয়েছেন যে মানুষ তোকে যেভাবে ইশারা করবে তোকে সেভাবেই চলতে হবে। ও যদি একটা বার চিন্তা করতো ওর ঠিক মতো খেতে না দিয়ে এই রাস্তায় রদি রদি ঘুরাই দিয়ে বেড়ানো, ও যদি ঘুরে এসে ওর সুর দিয়ে একটা বার ধরে ওরে আছাড় মারে, ওই পিঠের উপরে যে থাকে ওর কোনো অস্তিত্ব থাকবে? একটা ওর পায়ের নিচে দিয়ে যদি একটা চাপ দেয় তো মাটির ভিতরে খানিকটা দেবে যাবে, যাবে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ওই হাতির ভিতরে এমন একটা আনুগত্য পরায়ণতা মানুষের জন্য দিয়ে দিয়েছেন যে এই হাতি যেখানে যাই করুক না কেন, তার উপকার মানুষের জীবনের ভিতরেই রয়েছে। একান্ত আপনজনেরা আমার, এরকম দেখা অদেখা অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরে দিয়েছেন। সে নিয়ামতের পরিমাণ কত লক্ষ্য করুন। কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনে এত নিয়ামত দিয়ে ভরে রেখেছি, এত নিয়ামত আমি আল্লাহ তোর জীবনে দিয়েছি। এই নিয়ামত গুলো যদি তুই গণনা করার চেষ্টা করিস, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি কিনা বান্দাদের কোন সময়ের জন্য ইচ্ছা হয় আমি আল্লাহ তোকে কতটা নিয়ামত দিয়েছি তুই এইটা গণনা করবি, তুই যদি এটা গণনা শুরু করিস, লা তুহসুহা, বান্দা তোর সব প্রচেষ্টা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিয়ে তোর জীবনটাকে সাজিয়ে দিয়েছি, এই নিয়ামতের গণনা করে বান্দা তুই শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। এত নিয়ামত তোকে দিয়েছি আমি আল্লাহ যে এই নিয়ামত তুই কোনোভাবেই গণনা করে শেষ করতে পারবি না। এটা তো একটা বিষয় একভাবে বললেন আল্লাহ। আরেক জায়গায় সূরা লোকমানের 27 নম্বর আয়াতে এই কথাটাই রব্বুল আলামিন আমাদেরকে জন্য একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে বলছেন 27 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন, বান্দারে আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিয়েছি, তোর যদি মনে হয় আমি আল্লাহর কালেমা, আমি আল্লাহ তোকে দেওয়া এই নিয়ামত গুলো তুই লিখবি, এই লেখার জন্য ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারা, এই দুনিয়ার ভিতরে যত গাছ রয়েছে এই গাছগুলো সব হয়ে যাবে কলম। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতি আকলামু, এই দুনিয়ায় আপনার বাড়ির পাশের এই বাগান, পাশে যে আরেকটু বড় বাগান, বাণিজ্যিক ভাবে নেওয়া কুল বাগান বলেন, আম বাগান বলেন, আমাদের বাড়ির পাশে সুন্দরবন বলেন, আমাজন জঙ্গল বলেন, যাই বলেন না কেন, পৃথিবীতে যত বন জঙ্গল যাই কিছু রয়েছে, এই সব মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে যত গাছ রয়েছে এই সবগুলো গাছ কি হবে?
কথা বলেন কি হবে? কলম হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর। অনুবাদ শোনার আগে সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এই দুনিয়ার বুকে যে সমুদ্র রয়েছে শুধু একটা সমুদ্র নয়, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এই রকম এই দুনিয়ার বুকে যত পানির উৎস রয়েছে, যত সমুদ্র রয়েছে, এই রকম এই একটার সাথে সাবআতু আবহুর আরো এরকম 7টা সমুদ্র যদি বান্দা তোমরা নিয়ে আসো। আল্লাহু আকবার। কয়টা? 7টা। এই দুনিয়ায় যে পরিমাণ আমরা আমাদের দেখায় যে পানি আমরা দেখি, সে পানির অস্তিত্ব পরিমাণ মেপে কোনোভাবেই শেষ করা যায়? কোনোভাবেই শেষ করা যায়? বেশি দূর যাব না, এখান থেকে কয়েক মাস আগে ভোলায় গিয়েছিলাম। স্পিড বোট যখন মাঝখান দিয়ে যাচ্ছে নদীর, এটা তো নদী, সাগর না মহাসাগর না কিচ্ছু না, নদীর মাঝখান দিয়ে যখন স্পিড বোট যাচ্ছে, সামনে পিছনে ডাইনে বামে যেদিকে তাকাই পানি আর পানি, কোনো কুল কিনারা কিচ্ছু নেই। মনের ভিতরে বাস্তবিক করতে একবার এরকম হঠাৎ চিন্তাই হলো এরকম, এইখান থেকে এরা নিয়ে যদি কোনো জায়গায় দাঁড় করায় বলে এখান থেকে আর যাবো না, এদিকটা কোনো জায়গায় যাওয়ারই সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই দুনিয়ার বুকে তোমরা এই যত পানি দেখো, এই যে সমুদ্রগুলো রয়েছে, এরকম একটা সমুদ্র নয়, সাবআতু আবহুরিন, এরকম আরো 7টা সমুদ্র যদি বান্দা তুমি নিয়ে আসো, এই নিয়ে আসার পরে এই সমুদ্রের সবগুলো পানি হবে কালি। দুনিয়ার বুকে যত গাছ, এই গাছগুলো হবে সব কলম। আর ওই যে সমুদ্র, ওই রকম সমুদ্রের আরো 7টা সমুদ্র দিয়ে ওই পানিগুলো সব হবে কালি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গাছওয়ালা কলম দিয়ে ওই সমুদ্রের পানির কালি দিয়ে তুমি যদি আল্লাহর কালেমা লেখা, তোমার উপরে দেওয়া আল্লাহর নিয়ামত লেখা শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর নিয়ামত লিখে, আল্লাহর কালেমা লিখে বান্দা তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এ সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমাকে দেওয়া আল্লাহর কালেমা, তোমাকে দেওয়া আল্লাহর রহমত, তোমাকে দেওয়া আল্লাহর নিয়ামত বান্দা তুমি লিখে শেষ করতে পারবা। আল্লাহু আকবার। আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলছে আপনার আমার এই যে পেটটা 3.5 হাত শরীর, 3.5 হাত শরীরের ভিতরে যে পেটটা আমাদের আছে, ভুঁড়ি যেটাকে আমরা বলি, এই পেটটা কতটুকু জায়গা নিয়ে আছে? 1 হাতও ফুল না, 1 বিঘাতের একটু বেশি। এই যে জায়গাটুকু আপনার আমার শরীর নিচ্ছে, চিকিৎসা বিজ্ঞান আজকে আমাদের বলছে যে এই পেটের ভিতরে যে নাড়িগুলো আছে, আপনার যে খাবারগুলো মুখ দিয়ে যে পেটের ভিতরে পরিপাক হয়ে মলদার দিয়ে বের হয়ে যায়, এর ভিতরে যে নাড়িটা আছে, একজন মানুষের এই পেটের ভিতরে যে নাড়ি আছে, এটা যদি লম্বা করে দেওয়া হয়, কমপক্ষে 25 মাইল লম্বা দূর পর্যন্ত চলে যেতে পারবে, তারপরেও এই পেটের ভিতরের এই নাড়ি শেষ হবে না। আপনার এই ছোট্ট যে মাথাটি, 2 হাত দিয়ে ধরলে মাথার এদিক ওদিক নাড়ানোর সুযোগ থাকে না? থাকে। এই মাথার ভিতরে আপনাকে আপনার আমার এই মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্ম সূক্ষ্ম, এত লক্ষ কোটি শিরা দিয়েছেন, কয়েক লক্ষ বর্গ মাইল চলে যাবে, আপনার মাথার এই শিরার শেষ হবে না। এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্যই রব্বুল আলামিন বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিয়েছি, তুই যদি এটা গণনা করতে চাস, কোন সময়ের জন্য এই নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে হাজারো নিয়ামত গুলো দিয়েছেন রব্বুল আলামিন, এই নিয়ামত গুলো দিয়েই রব্বুল আলামিন সূরা তাকাসুরের শেষ আয়াতে বলছেন লাতুস আলুন্না সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, বান্দারে যা নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি, এই সবগুলো নিয়ামত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে তোকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করব, তুই জিজ্ঞাসিত হবি, এরপর তোর ফয়সালা যেখানে হবে তুই বান্দা সেখানে যাবি, হয় যাবি জান্নাতে, নয় যাবি জাহান্নামে। এখন আসুন, এই নিয়ামতগুলো তো রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন যে এত নিয়ামত দিয়েছি। এখন আমরা কুরআনুল কারীম থেকে নেওয়ার চেষ্টা করব, কুরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে 11টি পয়েন্ট আমরা নিয়েছি। এর ভিতরে গুরুত্বপূর্ণ
20টার মতো নিয়ামতের কথা বলা হয়েছে, যে নিয়ামত গুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম হাদিস শরীফের ভিতরে সরাসরি বলেছেন। এই নিয়ামত গুলো যে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদের শরীরের সাথে, আমাদের জীবন সত্তার সাথে জড়িত এগুলো, সে বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আমাদের আলোচনা শেষের দিকে যাব আজকে ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে নিয়ামত নিয়ে কথা বলতে চাই, কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি নিয়ামতের কথা বর্ণনা করেছেন। এখানে কয়টি? 3টি নিয়ামত। 1 নম্বরে হলো আমাদের চোখ, 2 নম্বরে হলো কান, আর 3 নম্বরে হলো অন্তর বা হৃদয়। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয় তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের কান, ওয়াল বাসারা, তোমাদের দৃষ্টি শক্তি, তোমাদের চোখ, ওয়াল ফুআদা, এবং তোমাদের অন্তঃকরণ, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই 3টি প্রত্যঙ্গ, এই 3টি অঙ্গকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দিয়েছেন, এই 3টি অঙ্গকে তোমরা কোন পথে কিভাবে পরিচালিত করেছো, কানা আনহু মাসউলা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আলাদা আলাদা করে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ কোরআনের আয়াত, যে চোখ রব্বুল আলামিন দিয়েছেন, যে কান রব্বুল আলামিন দিয়েছেন, এই কান সম্পর্কে কিয়ামতের ময়দানে যখন দাঁড়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে, যে শ্রবণ শক্তি, যে কান আমি তোকে দিয়েছিলাম, এই কান দিয়ে তোর কি শোনার কথা ছিল, তুই কি শুনেছিলি? যে চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিয়েছিলাম, এই চোখ তোকে আমি যে জন্য দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুই কি কি দেখেছিলি? এখন আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, জীবনে যখন আপনি চলবেন, আপনার চোখ কান ব্যবহার ছাড়া আপনার জীবন চালাতে পারবেন আপনি? কোনোভাবে চলা সম্ভব? আপনার অন্তরকে অকার্যকর করে রেখে, অন্তরকে কোনো কাজ দেবেন না, হৃদয়কে কোনো কাজ দেবেন না, আপনি চলবেন, এইটা করা সম্ভব? চলতেই তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের কাছে শুনবেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে চোখ দিয়েছিলাম, দেওয়ার পরে আমি কোরআনের যে বিধান নাজিল করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়েছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। সেই ইসলাম তোমাকে বলেছিল সকালে বেলা উঠো, কুরআনুল কারীম থেকে ফজরের নামাজের পর তোমার চোখ দিয়ে কোরআনকে দেখে দেখে তুমি তেলাওয়াত করো। যদি তুমি একান্তই কোনোভাবে তেলাওয়াত শিখতে না পারো, তোমার পাশে একজন তেলাওয়াত করুক, তুমি বসে বসে সেই তেলাওয়াতটা শোনো। তুমি এই কাজগুলো করেছিলে নাকি? তুমি কোরআন তেলাওয়াত শুনতে পারো না, পড়তে পারো না বলে চায়ের দোকানে বসে সকালবেলা দোকানদার যদি টিভিটা অন না করে, সকালবেলায় কেবল আসছি, তুমি যে তারে খোঁচাই খোঁচাই দাও, বেবি নাজনীর দুটো গান দাও, আর মমতাজের দুটো ধুমধাড়াক্কা দাও, এইগুলো শুনি আর বসে বসে চা খাই, এই কাজ করছিলে কিনা? হয় কিনা এরকম? আমাদের চায়ের দোকানগুলোতে এই দুঃখ আসলে রেখে শেষ করা যায় না। ওই যে গ্রাম বাংলা একটা কথা বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমাদের অনেক চায়ের দোকানগুলোতে এই পরিস্থিতি দেখা যায়। ইয়াং ছেলেরা যারা উচ্ছৃঙ্খলতার শীর্ষে, এরাই বরঞ্চ যেন আরো বলে, চায়ের দোকানের এই টিভি বন্ধ থাকলে সিনেমা চালানোর জন্য বা অন্য কিছু দেখার জন্য এরা যতটা না আপিস টিভি সেদিক সেদিক করে, মুরব্বী যদি একজন দোকানের মধ্যে ঢুকেছে, ওর পছন্দ মতো কিছু যদি না বাজে, দোকানদার যতক্ষণ টিভি না চালায় আর যতক্ষণ সিনেমা না দেয়, ওর মাথায় কাজ করে না, দোকানদারের তীরে কাজই করতে দেয় না দোকানের মধ্যে। আরে ভাই, তুই মাফিস খান পরে টিভিটা চালাই দে, তারপর তুই তোর কাজ কর। একবার টিভি চালানোর পরে তো তোর আর বলছিস না তুই এটাই করে দে আমার, হয় না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, ও বান্দা, আমি আল্লাহ তোকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, এই কান দিয়ে তুই কি শুনেছিস? আমি তোকে দৃষ্টি শক্তি দিয়েছি দেখার মতো, এই দুই চোখ দিয়ে তুই কি দেখেছিস? ওয়াল ফুআদা, তোকে যে অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তুই কি চিন্তা করেছিস? অন্তরকে কিভাবে চালিয়েছিস তুই? এই সবগুলো কথা এখন আমি আল্লাহ আমাকে তোর এক এক করে বলে যেতে হবে, তারপর বান্দা তুই সামনে যাবি। ওই যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যে হাদিসটা আমরা আলোচনার ভিতরে কয়েকবার আপনাদেরকে বলেছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। লা তাজুলু কদামা ইবনে আদম
হাত্তা ইউসআলু আন খামসিন, বান্দারে কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় একজন মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। হাদিসের ভাষা লা তাজুলু কদামা, অগ্রসর হতে পারবে না একটা কদম ইবনে আদম, বনি আদম, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্নের উত্তর না দেবে সে সামনে অগ্রসর হতে পারবে না। তার প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা জীবন দিয়েছিলাম, 60 70 80 85 বছরের একটা সাজানো জীবন, এই জীবনটা আন উমরিহি ফিমা আফনাহু, এই জীবনটা তুই কি করে ফানা করলি, ধ্বংস করলি, জীবনটা কিভাবে কাটালি, আমি আল্লাহকে এখন পাই টু পাই তোকে হিসাব দেওয়া লাগবে, তারপর বান্দা তুই সামনে যাবি। একান্ত আপনজনেরা আমার, তাহলে প্রথম যে পয়েন্টে আমরা নিলাম কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে আমাকে দেওয়া গুরুত্বপূর্ণ 3টি নিয়ামতের কথা বলেছেন। 1 নাম্বার হলো আপনার আমার শ্রবণ শক্তি কান, 2 নাম্বার হলো আপনার আমার দৃষ্টি শক্তি চোখ, 3 নাম্বার হলো আপনার আমার জীবনের অন্যতম একটা প্রধান চালিকা শক্তি হৃদয়, অন্তরের কথা রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দারে, তোর কান, তোর চোখ, তোর অন্তর তুই কোন পথে চালালি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তোকে যে পথগুলো বলে দিয়েছি সেই পথ অনুযায়ী তুই চলেছিস নাকি শয়তানের দেখানো পথে তোর নিজের খেয়াল খুশি মতো তুই এগুলো চালিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এখন তুই পাই টু পাই হিসাব দিবি, এরপর বান্দা তুই সামনে যাবি। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত তোর জীবনের ভিতরে দিয়েছি সব নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে যে নিয়ামতটির কথা আমরা বলতে চাই একান্ত আপনজনেরা আমার, 2 নম্বর যে নিয়ামত সেটি হলো আপনার সুস্বাস্থ্য এবং সচ্ছলতা। সুস্বাস্থ্য এবং সচ্ছলতা দুইটাই একটা আরেকটার সাথে পরিপূরক, একদম অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। অসংখ্য টাকা, অনেক টাকা, আপনার এত টাকা আছে আপনার যে এই টাকা হিসাব আপনি একা রাখতে পারেন না। ব্যবসা প্রতিষ্ঠানে 3 ব্যবসা প্রতিষ্ঠানে 5 জন ম্যানেজার, অসংখ্য জায়গায় আছে, আছে না অনেকের? আল্লাহ দিয়েছেন এটা, কিন্তু যে এই সম্পদগুলোর মালিক এই দুনিয়াবি জিন্দেগিতে, মূল মালিক তো আল্লাহ, কিন্তু পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় মালিক করে দিয়েছেন এই ব্যক্তির রোগ হলো ডায়াবেটিস। কি রোগ? ডায়াবেটিস। এর খাদ্য খাবার কি? সকালে 2 কোণ রুটি, রাত্রে 2 কোণ রুটি, দুপুরবেলা বাটি মেপে 1 বাটি ভাত। কোটি টাকার মালিক তুমি, খাওয়ার সুযোগ নাই। কোটি কোটি টাকার মালিক তুমি, লিভারে সমস্যা, 2 পিস গরুর গোশত খাও, সে যন্ত্রণা থামাতে 5 দিন লাগে, গরুর গোশতের দিকে তাকানোরও উপায় নেই। বাজারে দাঁত পড়ে গেছে, আল্লাহ দাঁতের নিয়ামতটা নিয়ে এনেছে, চাবানো যায় না। বাজারের সবচেয়ে নরম গোশ হলো পোল্ট্রির গোশ, গোশ এনে রান্না করে খাবাই, এত অ্যালার্জি তাতে ধরে তোমার যে ওই গোশ খাওয়ার সাথে সাথে গাছ উল্কাতে 4 জন দাসদাসী লাগে। আছে কিনা? সুস্থ শরীর আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, এইটা একজন বান্দা অসুস্থ না হওয়া পর্যন্ত সে উপলব্ধি করতে পারে না। এজন্যই যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, যেটা আপনি বাইহাকি শুআইবুল ঈমান 10248 নম্বর হাদিসে এটা পাবেন, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলছেন যে 5টি অবস্থার পূর্বে তোমরা তোমাদের 5টি অবস্থাকে গুরুত্ব দাও। তোমাদের জীবনে 5টি বিষয় অবশ্যই আসবে, তবে এই 5টি বিষয় যখন আসবে তার আগে এর পূর্বের 5টি অবস্থা রয়েছে সেগুলোকে তোমরা গুরুত্ব দাও। কি? 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জীবন দিয়েছি, এই জীবনে একটা সময় তোমাদের বার্ধক্য আসবে, বুড়া তোমরা হবাই যদি হায়াত পাও। তা এই বার্ধক্য আসার আগে তোমাদের যখন শাবাব থাকে, যৌবনের শক্তি শরীরে থাকে, এই সময়টিকে তোমরা গুরুত্ব দাও। অথচ আমাদের চিন্তা ভাবনা হলো এরকম, আরে ভাই মেয়ে বিয়ে দিই আর ছেলে দিয়ে দিই, যাই করি না কেন,
চুল এখনো টসটসে কালো, দাড়ি এখনো পাক ধরেনি, এত চাচা চাচি তাও পাকেনি, এক্ষুনি মসজিদে যাবো, তার মানেটা কি? এক্ষুনি মসজিদে যে বন্দী হওয়ার সুযোগ আছে? চুল দাড়ি পাকুক, মাজার জোর কুমুক, যখন আর মাজার সোজা করে চলতে পারবো না, বাড়ি খুব খুব করে কাশবো, বৌমা বাড়ি থাকতে দেবে না, চায়ের দোকানে গিয়ে বসবো, এলাকার ছেলেরা বলবে বাবা এত কাশলে তো এখানে হয় না, মসজিদে গেলে কেউ কিছু বলতে পারবে না, ওই সময় তুই মসজিদে ঢোক। এই তো আমার চিন্তা ভাবনা। ও জায়গায় তো আর কিছু বলবে না, আল্লাহর ঘর। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আমাদেরকে জানাচ্ছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বান্দা যখন তোমার এই বার্ধক্য আসবে, এই বার্ধক্যে তুমি ইচ্ছা মতো আমল আখলাক করতে পারবে না। তোমার মনে খুব ছাপ জেগেছে, তুমি একটু সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, আজকে একটু মনে খুব শখ হয়েছে সূরা ইয়াসিন তুমি এক রাকাতে পড়বে। তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, ডায়াবেটিস ধরা করেছে, প্রস্রাবে এত চাপ দিয়েছো, সূরা ইয়াসিনের প্রথম রুকু শেষ করতে পারোনি, নামাজের রুকু সিজদা পড়ে থাক, আগে মার দো। সূরা আর রহমান এক আয়াতে তেলাওয়াত করবেন, মাজা পা এমন ব্যথা করে, মাজা এমন ভাবে ধরে, তুমি দাঁড়াতেই পারো না বান্দা। তুমি ওই সময় যেহেতু এইগুলো মনের শখ মিটিয়ে করতে পারবে না। আজকে তুমি যুবক আছো, তোমার ইচ্ছা হয়েছে আজকে সূরা ইয়াসিন আর রহমান এক রাকাতে তেলাওয়াত করবা, করে দাও, কোনো সমস্যা নাই তোমার এখানে। 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ইয়াসিন, দ্বিতীয় রাকাতে আর রহমান, এরপরের যখন 2 রাকাত শুরু করবা, প্রথম রাকাতে সূরা মুলক পড়বা, তৃতীয় রাকাতে সূরা নাবা পড়বা, যা পড়ো তুমি, এরকম 4 রাকাত নামাজ পড়তে, 8 রাকাত নামাজ পড়তে একটা রাত পার হয়ে যাবে। তুমি যুবক মানুষ, যৌবনের শক্তিকে ব্যবহার করে তুমি এই ইবাদতগুলো করবে, তোমার শরীরে সামান্যতম কম্পনও উঠবে না, কিচ্ছু হবে না। যৌবনের সময় তুমি এই কাজগুলো করতে পারো, কিন্তু বৃদ্ধ যখন হয়ে যাও, এই কাজগুলো আর সাজবে করা যাবে? এগুলো করার কোনো সুযোগ হবে না। একান্ত আপনজনেরা আমার, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা শাবাবাকা ক্বাবলা হারামিক, ও বান্দারে যখন তোমরা ওই বার্ধক্যে চলে যাবে, ওই বার্ধক্যের আগে তোমরা তোমাদের যৌবনকালকে গুরুত্ব দাও। ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, যখন তোমরা অসুস্থ হয়ে যাও, এই অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গুরুত্ব দাও। তুমি যখন সুস্থ আছো, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তুমি যথাযথভাবে করো। তুমি যদি অসুস্থ হয়ে যাও, ইচ্ছা করলেই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তুমি যথাযথভাবে করতে পারবে না। আজকে তোমার মাজায় এমন ব্যথা হয়েছে, তুমি রুকুতে যেতে পারো না ভালোভাবে, হাঁটুতে এমন ব্যথা হয়েছে, পাটা মাটিতে লাগিয়ে মন করে ইচ্ছা মতো আল্লাহর সিজদা দিতে পারো না। এখন তুমি তোমার পাশের আর একজন ব্যক্তি সিজদা দেয়, মনে মনে শুধু আফসোস করো, হায় রে, সুস্থ থাকতে কেন আমি এই সিজদা গুলো দিলাম না। অথচ তুমি যখন সুস্থ ছিলে, আল্লাহকে আল্লাহর রহমত স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য একটা সিজদা বান্দা তুমি দাও নাই। এই অসুস্থ হয়ে যাওয়ার পরে যত আফসোসই তুমি করো না কেন, এই আফসোসে তোমার সামান্যতম উপকার নিয়ে আসবে না। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বান্দারা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, যখন তুমি এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ থাকা অবস্থায় তুমি যখন সচ্ছল অবস্থায় আছো, এই সচ্ছল অবস্থায় যদি কিনা তোমার উপরে যে কোনো মুহূর্তে দারিদ্রতা চলে আসতে পারে, পারে কিনা? আসতে পারে না? এখান থেকে কয়েক বছর আগে তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল, তুরস্ক সিরিয়ার সীমান্তের কথা, আমরা একটা রিপোর্ট দেখেছিলাম। একজন ব্যক্তি ওই যে লাইনে খাদ্য দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, পরিচিত একজন ব্যক্তি একজনকে খাদ্য দিতে যে হঠাৎ করে চমকে উঠলেন। তার হাতে তিনি যখন পাউরুটি নিয়ে ফিরে যাচ্ছেন, যে ব্যক্তি ওই পাউরুটি গুলো তার হাতে উঠিয়ে দিচ্ছে, অবাক হয়ে তাকিয়ে দেখছেন ওই তুরস্কের ওই সীমান্তে একটা দুইটা নয়, 7-7টা বহুতল ভবনের মালিক এক রাতের একটা ঝাঁকুনিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি করে দিয়েছেন, কোটি টাকার সম্পদ ধুলায় মিশে গিয়েছে। অন্যের হাতে জীবিকা নির্বাহের জন্য, একটা ওয়াক্ত খাবারের জন্য অন্যের কাছে হাত পেতে তাকে ওই যে রুটিগুলো তারা দিচ্ছে, এই রুটি তার সংগ্রহ করা লেগেছে। ওই ঝাঁকুনি কতক্ষণ হয়েছিল? কয়েক সেকেন্ড মাত্র। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যখন সচ্ছলতা থাকবে, এই সচ্ছলতার মুহূর্তগুলোতে তুমি সতর্ক থাকো, যখন তোমার কাছে দারিদ্রতা আসবে, এই অবস্থায় তুমি যেন বিপদে পড়ে না যাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই সময়কে গুরুত্ব দাও
যখন তোমরা ব্যস্ত হয়ে যাবে, এই ব্যস্ত হওয়ার পূর্বে যে অবসর সময় আছে, এই অবসরকে যথাযথভাবে গুরুত্ব দাও। সর্বশেষ আল্লাহর রাসূল বলেছেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার জীবন যতক্ষণ আছে, মৃত্যু আসার পূর্বে এই জীবনকে যথাযথভাবে গুরুত্ব দাও। আগে যে চারটি বলেছেন, ওই চারটি সব এই একটার ভিতরেই ঢুকানো আছে। আপনার মৃত্যু কখন আসবে আপনি জানেন? আমি জানি আমার মৃত্যু কখন আসবে। গত জুমায় আমরা বলেছিলাম, মৃত্যু নিয়ে দুইটি উদাহরণের আমরা দিয়েছিলাম। হঠাৎ আপনার মৃত্যু কখন আসবে আপনি মোটেও জানেন না। এই জন্য সব সময়ের জন্য আপনাকে আমাকে এই মৃত্যুর জন্য এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আমরা সব সময় যেন এই জিনিসটি দেখতে পাই যে আসলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবন নামক নিয়ামতটি দিয়েছেন, এই জীবন নামক নিয়ামত থেকে যেন আমরা কোনোভাবেই আমাদের আল্লাহর স্মরণ থেকে আমরা দূরে সরে না যাই, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এটা ছিল আপনার আমার এই জীবন থেকে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমরা এখানে একটু যোগ করে দেই। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ভিতরে মানুষেরা তার দুইটি অবস্থায় শয়তানের ধোঁকায় বেশি পতিত হয়। সে দুইটির একটি হলো সে যখন সুস্থ থাকে, আর একটা হলো সে যখন সচ্ছল থাকে, টাকা পয়সা থাকে তার। এই দুইটি অবস্থায় মানুষ শয়তানের ধোঁকায় বেশি পতিত হয়। একজন মানুষ যখন অসুস্থ থাকে, কোন ওষুধে যখন কাজ না করে, বা ঔষধ খাওয়া অবস্থায় আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা বারবার ও স্মরণ করতে থাকে, আল্লাহ ওষুধ তো খাচ্ছে, তুমি আমারে মাফ করে দাও। সে যখন দরিদ্র থাকে, সকালে রাত্রে যখন খাওয়ার পরে সকালে কি খাবে এটা তার সংগ্রহে থাকে না, সকালেরটা কোনো মতে থাকলেও কাল দুপুরে কি খাবে এটা যখন তার সংগ্রহে থাকে না, ও রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও আল্লাহকে বারবার ডাকে, ঈশার নামাজে ডাকে, ঘুমোতে যাওয়ার আগে ডাকে, ফজরে ডাকে, আল্লাহ কি খাবো, আমার সংগ্রহে কিছু নাই, তুমি আমাকে এটা একটু হিসাবটা মিলিয়ে দাও, আমার রুজির ব্যবস্থা তুমি করে দাও। কিন্তু যখন সে সচ্ছল হয়ে যায়, তার ঘরে খাবার মজুদ থাকে, তখন আল্লাহর কথা তার মনে থাকে না। রমজান মাসে রোজা রাখার কথা যখন বলা হয়, ভাইরে আল্লাহ সিয়াম সাধনা তোমার উপরে ফরজ করেছেন, তুমি রোজা থাকো না কেন? আমার গোলায় কি ধান কম আছে, সারাদিন না খেয়ে রোজা থাকবো আমি? আছে না এরকম? আল্লাহর নাফরমান বান্দা এমন আছে কিনা? তা আমার যে গোলা বানাইছি, গোলায় কি ধান কম আছে? আমার 3 পুরুষ খাবে, তা গোলার ধান পুরোবে না, আমি না খেয়ে রোজা থাকবো কি করতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাস্তব উপলব্ধি থেকে আপনার আমার জীবন কিভাবে টেনে নিয়েই বলেছেন, আপনি যখন সচ্ছল থাকেন, ঔষধ দরকার, অন্য কোনো উপকরণ দরকার, সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনার খুব মনে থাকে না। আরে আমার পকেটে টাকা আছে, আল্লাহ সাহায্য চাইতে হবে তার মানে কি? বাজারে যাব সামনে কুরবানি গরু কিনতে, পথেতে ছোট একটা ছেলে বাজায় যে হোক বলতেছে, ভাই কোন যাচ্ছাও? ভাই বাজারে যাচ্ছে গরু কিনতে। তা গরু যে তুমি কিনে নিয়ে আসবে অন্তত একটু ইনশাল্লাহ বলো। আমি যাচ্ছি বাজারে গরু কিনতে, বাজারে হাট ভর্তি গরু, আর আমার পকেটের টাকা, ইনশাল্লাহ বলবো তার মানে? ইনশাল্লাহকে আমার গরু এনে দেবে, টাকা দিয়ে গরু কিনবো, বাজারের থেকে নিয়ে আসবো, এর মধ্যে মোটামুটি পকেট মার যে কোনো এক সিস্টেমে কেটে তার হাওয়া শেষ। এখন বাজারে যে গরুর দরদাম সব ঠিকঠাক, পকেটে হাত দিয়ে দেখে টাকা এ পাশটা হাত দেয়, ও পাশটা হাত বেরিয়ে যায়। বাড়ি যখন ফিরে আসে তখন যে বলছিল ভাই একটু ইনশাল্লাহ বলো, ও কয় ভাই গরু কই? ভাই পকেট হাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। ভাই ঘটনা কি? গরু কই? কয় গরু আজকে কিনতে পারিনি ইনশাল্লাহ। কয় কেন? কয় পকেট মেরে নিয়ে গেছে, পকেট মারি ইনশাল্লাহ। এখন যা বলে সবকিছুতে ইনশাল্লাহ, বিপদে যখন পড়ে তখন আল্লাহর কথা খুব মনে হয়, যখন পকেটে টাকা থাকে, অর্থ সম্পদ থাকে, আল্লাহর কথা বান্দার মনে হয় না। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন স্বাস্থ্যবান থাকে, সুস্থ থাকে, আর যখন সচ্ছল থাকে, এই দুই অবস্থায় শয়তান তাকে খুব বেশি ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দুনিয়ার জিন্দেগিতে সে বেশি পরিমাণ গা ভাসিয়ে দেয়। একান্ত আপনজনেরা আমার, আমাদের এই নিয়ামত গুলো নিয়ে আরো কিছু কথা আমরা আগামী জুমায় বলে সূরা তাকাসুরের আলোচনা আগামী জুমায় আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আজকের আলোচনার শেষ কথা আমরা এতটুকুই বলতে চাই,